আসসালামু আলাইকুম। আসলে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম। পৃথিবীতে এখন কয়েকটা দেশের মধ্যে যুদ্ধ চলমান। তার ভিতরে রাশিয়া ইউক্রেন, যেটা এখন বর্তমানে অনেকটা শান্ত পর্যায়ে রয়েছে বলা চলে, এবং ইসরায়েল ফিলিস্তিন, যেটা আজ থেকে ৭৫ বছর আগে শুরু হয়েছে এবং ৭৫ বছর ধরেই চলতেছে। আর একটা নতুন করে স্টার্ট হয়েছে ভারত এবং পাকিস্তান। যে কারণে আজকে ভিডিওতে কথা বলতে আসা, সেটা হচ্ছে আমাদের এই দেশে যুদ্ধ লাগছে রাশিয়া ইউক্রেন, যুদ্ধ লাগছে ফিলিস্তিনি ইসরায়েল, যুদ্ধ লাগছে ইন্ডিয়া পাকিস্তান। ভালো কথা, যুদ্ধ লাগছে। সংঘাতকে কখনোই ভালোভাবে নেওয়া বা ভালো কিছু মনে করা, এটা আসলে ঠিক না। যুদ্ধ কখনোই ভালো ফলাফল বয়ে আনে না। যে বা যাদের ইন্ধনে যেইভাবে হোক যুদ্ধ লাগছে। আজকে দেখলাম আমাদের দেশে, নাম উল্লেখ করতেছি না, কিছু লোক ইন্ডিয়া এবং পাকিস্তানের প্লেকার্ড নিয়ে সাধারণ পাবলিককে জিজ্ঞেস করতেছে যে আপনি যুদ্ধের কার পক্ষে অবস্থান নিচ্ছেন, ইন্ডিয়া না পাকিস্তান? তা আমার প্রশ্নটা হচ্ছে, যুদ্ধ লাগাটা কি কোনো ভালো সমাধান? যুদ্ধ লাগাটা কি ভালো সমাধান? আশা করি না। যুদ্ধ লাগাটা কখনোই ভালো সমাধান না। সো আমাদের আসলে আমরা কোন পক্ষে আছি, কোন পক্ষে অবস্থান নিব, সেটা বড় বিষয় না। আমাদের আসলে বিবেচ্য বিষয় এটা হওয়া উচিত না। উচিত হচ্ছে যে যুদ্ধটা যেন থেমে যায়। সেজন্য আমরা যে যে ধর্মের অনুসারী হই না কেন, সেটা আমাদের কাম্য হতে পারে, চাওয়া হতে পারে। কারণ একটা দেশে যখন যুদ্ধ লাগে, সেটা শুধু যে ওই দুইটা দেশই ক্ষতিগ্রস্ত হয় বিষয়টা এরকম না। তার পাশে বিশ্ব অর্থনীতিতে যেমন ভারত এবং পাকিস্তান, এই যে যুদ্ধ লাগছে, এটার প্রভাব ইন্টারন্যাশনালি যে পড়বে, ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে এটাতে পড়বে, এটার প্রভাব পড়বে। আপনি নিশ্চিত থাকেন এটার প্রভাবে যে কোনো দেশে যে কোনো প্রোডাক্টের প্রাইস বৃদ্ধি পেতে পারে। সে টাকাটা আসবে কোত্থেকে? আপনার আমার পকেট থেকে। তো এখনও সময় আছে, চিন্তা করেন, একটু আমাদের বিবেকটা জাগ্রত হোক। এই যুদ্ধ কি আমাদের জন্য সমাধান বয়ে আনে কিনা, আমরা কার পক্ষে অবস্থান নেব, সেটা কি এখানে বিবেচ্য বিষয় হইতে পারে কিনা। ভালো থাকবেন সবাই।